বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি কিংবা প্রেস উইংয়ের ব্যাপারে যে অভিযোগটা সম্প্রতি উঠেছে যে আজকের পত্রিকায় ঘটনাবহুল আগস্ট এই শিরোনামে যে নিবন্ধ ছাপা হয়েছিল সেটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করে অনলাইন থেকে সরিয়ে দেয়া এবং সেখানে সরকারের গত এক বছরের সমালোচনার করার কারণেই সেটা সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক গণমাধ্যমও সেরকম কথা যখন সেরকম অভিযোগ যখন তুলছেন তখন মজার একটা ঘটনা গতকালকে আমরা দেখলাম। গতকালকে এই খবরটা গতকালকে রাত থেকে এই খবরটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও এই ধরনের খবর খুব একটা ভাইরাল হয় না, কিন্তু এই খবরটা যে বাংলাদেশ সরকারের টনক নড়ার জন্য যথেষ্ট এবং বাংলাদেশের রাজনৈতিক স্টেক হোল্ডারদের টনক নড়ার জন্য যথেষ্ট সেটা এক বাক্যে বলা যায়। টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, তারা তাদের রিপোর্টে ভয়াবহ চিত্র তুলে ধরেছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনার আমলের যে বাস্তবতা, সেই বাস্তবতা থেকে গত এক বছরে প্রফেসর ইউনূস আমলের বাস্তবতার এক ফোঁটাও পরিবর্তন হয়নি। যে লাউ সেই কদু হয়েছে, প্রত্যাশা পূরণ হয়নি। প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এই সরকার এবং রাজনৈতিক দলগুলো। কি বলতে চাইলো আদতে টিআইবি এবং রাজনৈতিক আগ্রাসন এখনো থামছে না কেন? কেন সরকার রাজনৈতিক আগ্রাসন থামাতে পারছে না? টিআইবির প্রতিবেদনে কি ভয়াবহ তথ্য উঠে আসলো একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। টিআইবির প্রতিবেদনের কথা বলছি। টিআইবির প্রতিবেদন, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান তিনি সরকারের সঙ্গে কাজ করছেন, সরকারের ঐকমত্য কমিশনে তিনি কাজ করছেন। সরকারের সঙ্গে কাজ করা অবস্থাতেই এর আগেও টিআইবির একটা প্রতিবেদন আমরা দেখেছি যেখানে টিআইবি এনসিপিকে কিংস পার্টি হিসেবে আখ্যা দিয়েছিল। এরপরে এই প্রতিবেদন অর্থাৎ টিআইবির পরপর মাঝখানে কয়েকদিনের গ্যাপে পরপর দুইটা প্রতিবেদন সরকার এবং কয়েকটি রাজনৈতিক দলের জন্য অশনি সংকেত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। টিআইবি যেটা বলছে সেটা হচ্ছে যে এবার আমাদের পালা সংস্কৃতি নতুন বাংলাদেশের জন্য অশনি সংকেত। এটাতে কি বোঝাতে চাচ্ছে? এটাতে বোঝাতে চাচ্ছে হচ্ছে আওয়ামী লীগ গেছে, এবার আমাদের পালা, এবার আমরা খাবো, এবার আমি খাবো, এবার ও খাবে, এবার তমুক খাবে। এই যে ব্যাপারটা, এই যে কালচারটা, অর্থাৎ মানে একজন বিদায় হয়েছে, এবার আমার পালা। আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে, এই সরকার বলছে এবার আমার ক্ষমতা। এই যে আমার পালা কিংবা আমার ক্ষমতা, আমার রাজত্ব, এই কালচারটায় বাংলাদেশের জন্য বড় অশনি সংকেত এবং এই কালচারটা গত এক বছরে প্রতিষ্ঠিত হয়েছে বলে তারা বলার চেষ্টা করছে। তাদের প্রতিবেদন মানে শিরোনামটা প্রথম আলো যেভাবে শিরোনাম করেছে আপনারা দেখে নিতে পারেন। সেখানেই বলা হচ্ছে দেশের কোনো কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের একাংশের ক্ষমতার অপব্যবহারে এবার আমাদের পালা স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে বলে উল্লেখ করেছে টিআইবি। তারা বলছে কর্তৃত্ববাদ পতনের পর থেকে দেশব্যাপী দলবাজি, চাঁদাবাজি, দখলবাজি, রাষ্ট্রীয় সম্পদ লুট, মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, জামিন বাণিজ্য, ট্যাগ বাণিজ্য এবং দলীয় আধিপত্য কেন্দ্রিক সহিংসতা চলছে, যা নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অভীষ্টের জন্য অশনি সংকেত। অর্থাৎ নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমাদেরকে দেখানো হয়েছিল সেই স্বপ্ন আদতে অধরা। এই ব্যাপারগুলো মানে দেদারসে চলছে, সেগুলো থামানোর কোনো পথ কেউ খুঁজে বের করছে না। তারা যেটা বলছে যে মুখে সংস্কার অথচ কার্যত আধিপত্য, দখল ও চাঁদাবাজির সংস্কৃতি অব্যাহত থাকায় গণতান্ত্রিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার গণ আকাঙ্ক্ষাকে রীতিমতো পদদলিত করা হয়েছে। ভয়াবহ শব্দ ব্যবহার করেছে তারা, যে মুখে সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা শেখ হাসিনার আমলের যে অভিযোগ আমরা করছি, শেখ হাসিনার আমলের যে ভুল আমরা বলছি এবং শেখ হাসিনাকে যে ফ্যাসিস্ট আমরা বলছি, শেখ হাসিনার আমলে যে চাঁদাবাজির ঘটনার কথা বলছি, দুর্নীতির ঘটনার কথা বলছি, কোনো কিছুই থামেনি। শুধুমাত্র হাত বদল হয়েছে, শুধুমাত্র কর্তৃত্ব বদল হয়েছে। শেখ হাসিনা সরকারের জায়গায় প্রফেসর ইউনূস সরকার এসেছে। শেখ হাসিনা সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে যেমন অভিযোগ উঠেছে, ইউনূস সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এক বছরেই ভয়াবহ অভিযোগ আসছে। রাজনৈতিক দলগুলো
কিভাবে নিজেদের আধিপত্য তৈরি করা যায়, ক্ষমতায় যাওয়ার আগেই নিজেদের আধিপত্য বিস্তার করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়, সেই চেষ্টায় তারা মত্ত হয়ে আছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, কর্তৃত্ববাদ পতনের পরিপ্রেক্ষিতে গত এক বছরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা সবচেয়ে প্রভাবশালী বলে বিবেচিত তাদের নেতাকর্মীদের একাংশের কার্যক্রম পতিত কর্তৃত্ববাদী আমলের সরকারি দলের বহুমুখী ক্ষমতার অপব্যবহার ও স্বার্থসিদ্ধিমূলক অসুস্থ চর্চার প্রতিচ্ছবি হিসেবে বিকশিত হচ্ছে। অর্থাৎ হাসিনার আমলে যা হয়েছে এখনো এই এক বছরে তাই হচ্ছে বলে টিআইবি বলছে, কোনো পরিবর্তন আসেনি। তিনি আরও বলেছেন, ক্ষমতা প্রত্যাশী ও প্রভাবশালী দলগুলোর নেতাকর্মীদের একাংশের সরাসরি এবং কোনো কোনো ক্ষেত্রে পারস্পরিক যোগসাজশমূলক সম্পৃক্ততায় দুর্বৃত্তায়িত রাজনৈতিক কর্মকাণ্ড আবার স্বাভাবিকতায় পরিণত হয়েছে। মানে যোগসাজশমূলক সম্পৃক্ততা তারা বলছে, যেটা আমরা দেখেছি সম্প্রতি সিলেটে পাথর লুটে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে। পাথর লুটে সমস্ত রাজনৈতিক দল এমন পর্যন্ত এমনকি হুজুর, ধর্ম ব্যবসায়ী, পীর, তারা পর্যন্ত একত্রিত হয়ে পাথর লুট করেছে। পাথর লুটের জন্য ফতোয়া দিয়েছে যে পাথর লুট বৈধ। এই কর্মকাণ্ডগুলোই টিআইবি তুলে ধরেছে যে কোনো ধরনের কোনো পরিবর্তন আসেনি। টিআইবি আরও বলছে সেটা হচ্ছে যে দাবি আদায়ে বল প্রয়োগের পাশাপাশি, অর্থাৎ দাবি আদায়ের জন্য বল প্রয়োগ কিংবা মব তৈরি করা হচ্ছে। একে ধরো, ওকে পুলিশে গ্রেপ্তার করতে হবে, একে আদালতে নিতে হবে, একে থানায় নিতে হবে, এই যে বল প্রয়োগের সংস্কৃতি, এবং সাথে কোনো কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল ও বিচ্ছিন্নভাবে অতি ক্ষমতায়িত শক্তির সম্পৃক্ততায় তথাকথিত মবতন্ত্রের মুখোশে সংখ্যালঘু, জেন্ডার ভিত্তিক, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার হরণ, নারী অধিকার প্রতিষ্ঠার প্রয়াসের বিরুদ্ধে বীভৎস আঘাত, ঐতিহ্য ও সংস্কৃতি কার্যক্রমের ওপরে নির্মম আক্রমণের অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে দেশকে। অর্থাৎ মবের মাধ্যমে সব কিছু প্রতিষ্ঠিত করা হয়েছে, মবের মাধ্যমে সংখ্যালঘু নির্যাতন করা হয়েছে। এই ব্যাপারগুলো টিআইবি স্পষ্টভাবে বলতে চেয়েছে এবং তারা বলছে যে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের একাংশের দায়িত্বহীনতা, স্বার্থসিদ্ধির জন্য উঠে পড়ে লাগা, অভ্যন্তরীণ জবাবদিহি ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উদ্বেগজনক ঘাটতির কথা উল্লেখ করেছেন। এতে যেটা বলা হয়েছে, কর্তৃত্ববাদী সরকারের পতনের সঙ্গে সঙ্গেই জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে স্থানীয় নেতাকর্মীদের অনেকেই দখলবাজি, চাঁদাবাজি, রাজনৈতিক প্রভাব বিস্তারে লিপ্ত হয়েছেন এবং প্রতিনিয়ত তার মাত্রা বাড়ছে এবং তারা বলছে যে এবার আমাদের পালা, আমরা খাবো। এই সংস্কৃতি চর্চায় লিপ্ত হয়ে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সরকার, বিশেষ করে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা অনেক ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণে ব্যর্থতার নজিরের পাশাপাশি অংশীদারিত্বের দৃষ্টান্ত পুনরুজ্জীবিত করেছে। অর্থাৎ প্রশাসনও এই ভাগ নিচ্ছে, যেটা আমরা সিলেটে স্পষ্ট দেখেছি যে বলা হয়েছে যে ডিসি, এসপি, ইউনো সবার কাছে পাথর লুটের ভাগ যেত। অর্থাৎ সবাই মিলে হরিলুট করা হচ্ছে এবং এই হরিলুটে সরকার এক ধরনের ইন্ধন দিচ্ছে, কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। টিআইবি স্পষ্টভাবে বলছে যে রাজনৈতিক দলগুলো যেমন ব্যর্থ হয়েছে, তেমনি সরকার এগুলো নিয়ন্ত্রণে চরম ব্যর্থ হয়েছে। ব্যাপারটা শুধু ঘটেছে যে হাসিনা গেছে, এবার আমরা এসেছি, আওয়ামী লীগ গেছে, এবার আমরা এসেছি, ওরা খেয়েছে, এবার আমরা খাবো, এই ব্যাপারটাই প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে জুলাই অভ্যুত্থান, জুলাই আন্দোলন, এত স্বপ্ন, এত কিছু বাস্তবায়ন, প্রফেসর ইউনূসের ভাষায় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে প্রেক্ষাপট চেঞ্জ করে ফেলা, যে স্বপ্নের জন্য, যে স্বপ্ন প্রতিষ্ঠিত করার জন্য সেই প্রেক্ষাপটটা চেঞ্জ করা হলো, সেই স্বপ্ন প্রতিষ্ঠিতই যদি না হয়, তাহলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি কেউ বলে আগেই তো ভালো সিনুরে বা, তাহলে কি ব্যাপারটা খুব বেশি অপরাধের হবে? আমার মনে হয় যে সেটা নতুন প্রশ্ন তৈরি করবে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।